নমস্কার, আমি ডালিম। আবার আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি একটা নতুন ম্যাজিক নিয়ে। ম্যাজিকটা আমি দেখাবো এবং দেখানোর পরপরই আপনাদের সকলকে ম্যাজিকটা শিখিয়ে দেবো। তো আজকে ম্যাজিক কি ম্যাজিক? নাকি তাসের কালার চেঞ্জিং ম্যাজিক। তো এই তাসের কালার চেঞ্জিং ম্যাজিক আমরা সকলেই দেখেছি এবং আমরা অনেকেই জানি। তো এটা একটা উন্নত মানের ম্যাজিক। এই ম্যাজিকগুলো স্টেজ প্রোগ্রামের সময় বড় বড় ম্যাজিশিয়ানরা দেখে থাকেন। তাহলে এই ধরনের নিত্য নতুন ম্যাজিক দেখে শিখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে বেল ঘন্টাটি হিট করে রাখবেন। তাহলে এই ধরনের নিত্য নতুন ম্যাজিক আমি প্রত্যেক দিন আপলোড করব। তাহলে আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আপনার মোবাইলে অতি সহজে। আর আপনি প্রত্যেক দিন একটা করে নিত্য নতুন ম্যাজিক দেখতে এবং শিখতেও পারবেন। তাহলে আজকে যে তাসের কালার চেঞ্জিং ম্যাজিক সেটা আমরা ফার্স্ট সকলে মিলে একটু দেখে নিই, তারপরে আমরা সকলে মিলে ম্যাজিকটা শিখে নেব। চলুন ম্যাজিকটা আমরা ফার্স্ট দেখে নিই। চলুন ম্যাজিকটা শুরু করি। তাহলে চলুন ম্যাজিকটা আমরা সকলে মিলে দেখে নিই কেমন করে করতে হবে না করতে হবে, তারপরে আমরা দেখবো, দেখে শিখে নেব। চলুন। তো দেখতে তো পাচ্ছেন যে আমার হাতে এক প্যাকেট তাস রয়েছে। ঠিক এক প্যাকেট তাস আমার হাতে রয়েছে এবং এইদিকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখে দিচ্ছি যে আমার হাতে ঠিক একটা বেগম তাস আছে, তাই না? একটা বেগম তাস আমার এ হাতে রয়েছে এবং এই তাসটাতে ঠিক এরকম ধরে যদি একটা ম্যাজিক করা হয় না, ঠিক এরকম করে, তাহলে এই তাসটাকে ঠিক এরকম করে দিলেন আর এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল। দেখলেন বেগম থেকে হয়ে গেল টিকা। কি এটা আবার চেঞ্জ হবে? হ্যাঁ, হবে না কেন? আপনারা এক প্যাকেট তাস নিয়েও করতে পারবেন। তো এটা দেখছেন টিকা। ঠিক এই টিকাটাতে একটা এরকমভাবে একটা ম্যাজিক পাস দিয়ে যদি এই টিকাটাকে যদি ঠিক এরকমভাবে ধরেন না, তাহলে এটাও কিন্তু হয়ে যাবে একটা ৮ নম্বর তাস। যা করছি আমি আপনাদের চোখের সামনে করছি, দেখতে তো পাচ্ছেন এটা ৮ নম্বর তাস। এই ৮ নম্বর তাসটাকে ঠিক এরকম একটা ম্যাজিক পাস দিয়ে এটাকে যদি ঠিক এরকমভাবে ধরে থাকা হয় না, ঠিক এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক হয়ে গেল এটা লাল রঙের ৬ নম্বর তাস। এটাতে ঠিক এরকম করে একটা ম্যাজিক পাস দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এটাকে এরকম করে ধরলেন, এটাও হয়ে গেল কিন্তু একটা গোলাম তাস। দেখতে তো পাচ্ছেন যে এটা একটা গোলাম তাস। এরকমভাবে আপনারা এক প্যাকেট তাস নিয়েও করতে পারবেন এই ম্যাজিকটা। ঠিক এরকমভাবে, ঠিক এরকমভাবে এই ৭ নম্বর তাসটাতে যদি এরকম একটা ম্যাজিক করা হয়, তাহলে এটাকেও যদি আবার এরকম করে দেওয়া হয়, হাত দিলেই কিন্তু কালার চেঞ্জ। এখন হয়ে গেল ৭ নম্বর থেকে এটা টেকা তাস। এই টেকাটাতে ঠিক এরকম করে একটা ম্যাজিক পাই দেওয়ার সঙ্গে সঙ্গে এই টেকাটা খেলে হাত বুলিয়ে দেবেন এরকমভাবে, এটা হয়ে গেল ৮ নম্বর। ঠিক এরকমভাবে ঠিক এটা হয়ে গেল ৬ নম্বর লাল রঙের ৬। এটাতে ঠিক এরকম করে একটা ম্যাজিক পাস দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে ঠিক একটু হাত বুলিয়ে দিলেই হয়ে যাবে আপনাদের কালার চেঞ্জ। এটা হয়ে গেল গোলাম। এই গোলামটাতে করবেন একটা ম্যাজিক, ঠিক এরকম করে একটা ম্যাজিক পাস দেওয়ার সঙ্গে সঙ্গে এই গোলামটাকে ঠিক এরকম খাবলিয়ে ধরবেন, এটা কিন্তু চেঞ্জ। এটা হয়ে গেল ১০ নম্বর। এই ১০ নম্বর কার্ডটাকে ঠিক এরকমভাবে একটা ম্যাজিক পাস দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে ধরবেন, হয়ে যাবে এটা একটা গোলাম। এরকমভাবে আপনারা আবার একটা ম্যাজিক করলেন এই তাসটাতে, ঠিক এরকমভাবে ধরবেন, খাবলে ধরলেই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এরকমভাবে আপনারা ৫২টা তাস নিয়ে এই ম্যাজিকটা করতে পারেন। তাহলে ম্যাজিকটা আমরা দেখলাম এবং শিখতেও মন চাইছে। তাহলে চলুন আমরা এবার ম্যাজিকটাকে ভালো করে দেখে শিখে নিই। চলুন তাহলে চলুন ম্যাজিকটা আমরা দেখলাম, ভালো লাগলো, শিখতে মন চাইছে। তাহলে এবারে ভালো করে ভিডিওটা দেখে ম্যাজিকটা শিখে নিই। তো ঠিক এরকম ধরে কিছু তাস নেবেন, ঠিক এরকম দিয়ে তাসটাকে ঠিক মিডিলে ঠিক এরকম করে ভাঁজ করে নেবেন। ঠিক এরকম করে ভাঁজ করে নেবেন। আপনি যতগুলো তাস নিয়ে ম্যাজিক করতে চান ততগুলো তাস এরকম করে একটা একটা করে ভাঁজ করে নেবেন ঠিক মিডিলে। ঠিক দেখুন আমি মিডিলে ঠিক ভাঁজ করে নিচ্ছি। ঠিক এরকমভাবে আপনারা যতগুলো তাস নেবেন ততগুলো ঠিক এরকমভাবে ভাঁজ করে নেবেন। ঠিক এরকমভাবে তাসগুলোকে ভাঁজ করে নেবেন ঠিক সমান করে, ঠিক মিডিলেই যেন হয়। তারপরে এই তাসগুলোতে এই উপর দিকে কিছু আঠা লাগিয়ে নেবেন ঠিক এরকমভাবে। ঠিক আমি যেরকমভাবে আপনাদেরকে দেখাচ্ছি
ঠিক এইরকমভাবে। তারপরে এই তাসটা নিলেন, দুটো তাস ঠিক এরকমভাবে জয়েন্ট হবে। দেখতেই তো পাচ্ছেন দুটোই ব্যাক সাইড দুটো ঠিক তাসগুলোকে সমান করে নিয়ে আমরা এখানে জয়েন্ট লাগিয়ে দিলাম, তাই না? এটাকেও আবার করবেন। এটাতে কিছু আঠা লাগিয়ে নিলেন, এর ওপর এখানে কিছু আঠা দিয়ে দিলাম। এখান থেকে একটা তাস নিয়ে ঠিক এটার পেছনেও ঠিক এরকমভাবে লাগিয়ে দিলাম। ঠিক আমি যেমনভাবে লাগাইছি ঠিক ওই রকমভাবেই লাগবে, এরকমভাবে লাগিয়ে দিলাম। তাহলে আবার এটাকে ভাঁজ করে দিলেন, ঠিক আবার এই পেছনে কিছু আঠা লাগিয়ে দিলেন। আবার একটা তাস ঠিক সমান করে, দুটো তাস যেন এরকমভাবে সমান হয়ে থাকে, আবার আমরা আঠাটা দিয়ে ঠিক এই তাসটাকে এখানে লাগিয়ে দিলাম। ঠিক এখন দেখে লাগছে, দেখুন কেমন। ঠিক আছে, এই তাসটাকে আবার ভাঁজ করে দিলাম ঠিক এরকমভাবে, আবার ঠিক এর পেছনে কিছু আঠা লাগিয়ে নিলাম, ঠিক এরকমভাবে কিছু আঠা লাগিয়ে নিলাম। এই তাসটাকে নিয়ে আমি ঠিক সমান করে এটাকেও বসিয়ে নিলাম, ঠিক এরকমভাবে। ঠিক আমি যেরকমভাবে দেখাচ্ছি, এখন আমি সঙ্গে সঙ্গে আঠা দিচ্ছি, তো এটাকে ঠিক আবার সমান করে নিয়ে বসিয়ে নিলে এই তাসটা ভাঁজ করাই থাকবে আগে থেকে। আবার ঠিক এর পেছনে আবার কিছু আঠা লাগিয়ে দিলেন। আঠা লাগানো হয়ে গেল। এটাতেও কিন্তু আপনি যতগুলো তাস নিয়ে করতে পারবেন ততগুলো তাস ঠিক আবার এটাকে লাগিয়ে দিলেন, আটার সঙ্গে ধরে গেল। এটা ভাঁজ করে দিলেন, ঠিক এর পেছনে আবার কিছু আঠা লাগিয়ে নিলেন তাসের ডগে। আবার একটা তাস নিলেন, ঠিক এটাকেও ঠিক এরকমভাবে বসিয়ে দিলেন, ঠিক এরকমভাবে সমান করে নেবেন। সমান করে নিয়ে বসিয়ে নিলেন, হয়ে গেল। এবারে একটু দেখে নেব যে আমাদের আঠাগুলো শুকিয়েছে কিনা ভালো করে। আমি তো আপনাদের সঙ্গে সঙ্গে দেখাচ্ছি, আঠা এখনো শুকোয় নেই। আপনারা একটু অপেক্ষা করবেন যাতে আঠাটা শুকিয়ে যায়। তারপরে ধরুন আবার একটা তাস নিলেন, আবার একটা তাস ঠিক আবার এটার পেছনে ঠিক এরকম করে কিছু আঠা লাগিয়ে নিলেন। তারপরে ধরুন এই তাসটাকে আমি লাগিয়ে দিলাম, ঠিক সমান করে নিলাম, এটাকেও লাগিয়ে দিলাম। তাহলে এখন ঠিক এই পজিশন হলো, তাই না? এখন ঠিক এই পজিশন হলো, দেখে নেন ভালো করে। আঠা না শুকোতে দেখাচ্ছি তো সেই জন্যে খুলে যাচ্ছে। আপনারা এরকম ভালোভাবে লাগিয়ে নিয়ে আঠাটাকে একটু শুকোইতে দেবেন। যখন শুকিয়ে যাবে তখন ঠিক আর খুলবে না। ঠিক এখন দেখা যাচ্ছে ঠিক এই ধার থেকে এইরকম, এবং এই ধার থেকে স্প্রিংয়ের মতো দেখতে তো পাচ্ছেন। তখন আপনি এই তাসগুলোকে নিয়ে একটু ভাঁজ করে নেবেন, ঠিক এরকম করে ভাঁজ হয়ে গেল, তাই না? ভাঁজ হয়ে গেল তাসটা। এই দেখুন এখন এরকম পজিশন, এইদিকেও আপনি দেখিয়ে দিচ্ছি এরকম পজিশন হয়ে গেল। তারপরে আপনি কিছু তাস নিলেন, পেছনে রাখলেন, এর উপরে দিলেন, দেখলেন একটা 8 নম্বর। এটাকে যদি আমি এরকম উল্টিয়ে দিই কী হবে? একটা বেগুন তাস হয়ে গেল। আবার এটাকেও যদি আমি এরকম করে উল্টিয়ে দিই কী হলো? একটা গোলাম তাস হয়ে গেল। এটাকেও যদি উল্টিয়ে দিই একটা 10, এটাকেও উল্টিয়ে দিলাম একটা গোলাম, এটাকেও যদি উল্টিয়ে দিই একটা বেগম। তাহলে আপনারা যতগুলো তাস নিতে পারবেন ঠিক ভাঁজ করে নিয়ে একের পর এক আঠা দিয়ে জুড়ে দিলেই আপনাদের গিমিক রেডি। তখন আপনারা ম্যাজিকটা দেখাতে পারবেন। তাহলে আশা করি আপনারা ম্যাজিকটা দেখলেন এবং দেখে ভালো লাগলো এবং শিখেও নিলেন। তাহলে আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতেও পারলাম। আরও আপনারা কোন ধরনের ম্যাজিক দেখতে এবং শিখতে চান
আমাকে একটু প্লিজ সকলে মিলে একটু কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো পড়ে আমাকে খুব ভালো লাগে, তাই আপনাদেরকে অনুরোধ করছি একটা করে কমেন্ট করবেন। তাহলে আজকে ছিল এইটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই।